নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। এটা বলগতির চতুর্থ ক্লাস। আগের 3টে ক্লাসে আমি থিওরি আলোচনা করেছিলাম। এই ক্লাসটা শেষ ক্লাস বলগতির। এই ক্লাসটায় আমি নিউমেরিক্যালগুলো আলোচনা করব, যে বিগত বছরের পরীক্ষাগুলো কী ধরনের নিউমেরিক্যাল এসছে এবং সেগুলো খুব সহজেই কী করে করা যায়। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই ক্লাসটা শুরু করার আগে যেই নিউমেরিক্যালগুলো করার জন্য যে ইকুয়েশনগুলো দরকার, যেগুলো আমি অলরেডি প্রমাণ করে দিয়েছি বা কী করে এসছে তোমরা জানো, সেই আরেকবার একটু রিমাইন্ডার দিচ্ছি। ভি ইকুয়ালস টু এস বাই টি, আচ্ছা, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এই আগের ক্লাসগুলো তোমরা দেখেছো, এই ইকুয়েশন সম্পর্কে পুরো আইডিয়া আছে, সেই হিসাবে আঁকাচ্ছি। আচ্ছা, এইটা থেকে এইটা অথবা এইটা দিয়ে লেখা যায় ভি সমান সমান ইউ প্লাস এটি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আচ্ছা, তারপরে তোমার ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, এফ ইকুয়ালস টু এম এ, ঠিক আছে। এই ইকুয়েশনগুলো জানা দরকার আবশ্যক। এই ইকুয়েশনগুলো আমি প্রত্যেকটা প্রমাণ করে দিয়েছি, কোথা থেকে আসলো কি আসলো। আমি ধরে নিচ্ছি আগের ক্লাসগুলো দেখেছো। যারা দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও, তাহলে এই নিউমেরিক্যালগুলো খুব ইজিলি বুঝে যাবে। আচ্ছা, একদম বেসিক থেকে শুরু করছি। প্রথম অঙ্কটা দেখছি। কোনো বস্তুকণা 5 কিলোমিটার সমবেগে চলছে, 54 কিলোমিটার সমবেগে চলছে। সমবেগ, এইটা একটু আন্ডারলাইন করো। সমবেগে চলতে শুরু করলে 7 সেকেন্ড পর গিয়ে দূরত্ব কত হবে? আচ্ছা, প্রথমে এইটার মধ্যে একটা ফাংশন আছে সমবেগ। অনেকে এই জায়গাটা খুব গুলিয়ে ফেলে, অনেকে এটাকে ত্বরণ ধরে করা শুরু করে, কিন্তু এইখানে ত্বরণ তখনই হবে, ত্বরণ বা মন্দন, যখন বেগের পরিবর্তন হবে। এইখানে কোথাও বেগের পরিবর্তন বলেনি, সুতরাং আমাকে এইটা শুধু বেগ বলে দিয়েছে। তাহলে আমাকে ভি সমান সমান কত বলছে? 54 কিলোমিটার পার ঘন্টা, কিমি পার ঘন্টা। আচ্ছা, সময় টি সমান সমান কত বলেছে আমাকে? 7 সেকেন্ড। এবার আমাকে কি জিজ্ঞেস করছে? দূরত্ব কত হবে? আমাকে এস এর মান জিজ্ঞেস করছে, এটা কত হবে? আচ্ছা, এইবার এইখানে কিন্তু এককটা একটু গোলমালে হয়। তা এইখানে 54 কিলোমিটার আমাকে বলেছে। এই 54 কিলোমিটার অনেকে কী করবে, যে আমরা জানি ভি ইকুয়ালস টু এস বাই টি। তাহলে এইখানে তাহলে এস সমান সমান কি ভি ইন্টু টি। তাহলে অনেকে 54 ইন্টু 7 করে দেবে, কিন্তু এটা একেবারে ভুল। কারণ এইখানে ইউনিটটা আছে সেকেন্ডে, এখানে এককটা টাইমের ইউনিটটা আছে সেকেন্ডে, এখানে আছে ঘন্টায়। সুতরাং আমাকে সেম ইউনিটে আনতে হবে। আমরা সবসময় এসআই ইউনিট ধরে ফিজিক্সের অঙ্কগুলো করব। তাহলে কি করতে হবে? এই 54টাকে আমাকে মিটার পার আওয়ারে নিতে হবে। মিটার পার আওয়ারে নিতে গেলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। মিটার পার আওয়ারে নিতে গেলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। এবার এইটা যারা জানো না তাদের বলি, যে কিলোমিটার মানে এখানে তোমার আমরা হাজার, মানে কিলোমিটার থেকে মিটারে নিতে গেলে হাজার, আর মানে ঘন্টা থেকে সেকেন্ডে নিতে গেলে কত? 3600 দিয়ে গুণ করতে হয়। এইটার শর্টেই লিখছে এইটা, মানে এই 1000/3600 বদলে লিখছে 5/18। যাই হোক, 3×18 = 54, তাহলে 3×5 = 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার ভেলোসিটি। তাহলে আমি এখন কি দেখবো? এস সমান সমান কত? 15 × 7, তাহলে কত হচ্ছে? তাহলে এই সেকেন্ড উড়ে যাবে, তাহলে মিটার পড়ে থাকবে, মানে দূরত্বের একক যেহেতু এসআইতে মিটার, তাহলে 7×15 = 105 হচ্ছে মিটার। এত ডিস্টেন্স অতিক্রমণ করবে। আশা করি বোঝাতে পারলাম। খুব ইজিভাবে ফিজিক্সগুলো দেখতে হবে, ফিজিক্সটাকে একদম নিজের বাস্তবের সাথে রিলেট করতে হবে, তাহলে খুব সহজেই বোঝা যাবে। আচ্ছা, নেক্সট নিউমেরিক্যালে আসি। বলছে স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড সমতরণে, এখানে আন্ডারলাইন করো, সমতরণে চলার পর 8 সেকেন্ড পরে গতিশীল করার বেগ কত হবে? আচ্ছা, সমতরণ আগেরটা ছিল সমবেগ, দুটোর মধ্যে কিন্তু মানে ত্বরণ মানে বারবার বলছি বেগের পরিবর্তন হবে। এবার অনেকের মনে হতে পারে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে বেগের কোথা থেকে পরিবর্তন হচ্ছে? এইখানে স্থির অবস্থা, এইটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট। এখানে স্থির অবস্থা মানে বলছে যে প্রথমে বেগ ছিল শূন্য, মানে প্রথমে বেগ ছিল শূন্য, তাহলে আমার ইনিশিয়াল বেগ আমরা ইউ ইউ দ্বারা ডিনোট করি, ঠিক আছে। এখানে ইউ কেন লিখলাম এইগুলো কিন্তু বারবার বলছি, আগের ক্লাসটা দেখে নাও, তাহলে খুব সুবিধা হবে। আচ্ছা, ইউ ইনিশিয়াল বেগ ভেলোসিটি আমরা ইউ দ্বারা ডিনোট করি, তাহলে প্রাথমিক বেগ ইউ। আচ্ছা, অন্তিম বেগ কত? 5 মিটার পার সেকেন্ড, তাহলে ভি সমান সমান 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সমতরণে চলার পর 8 সেকেন্ড পর, তাহলে টি সমান সমান কত? 8 সেকেন্ড। গতিশীল কণার বেগ কত হবে? মানে জিজ্ঞেস করছে যে সমতরণে চলার পর, সরি এখানে ভুল বললাম, মানে সমতরণে চলার পর গতিশীল কণার বেগ কত হবে? একটু ভুল লেখা আছে এখানে, সেকেন্ড স্কোয়ার হবে, সেকেন্ড স্কোয়ার হবে। আচ্ছা,
একটু কারেকশন করে দাম, বলছে এইটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কি আমার এ এর মানটা বলেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, বলছি সমতরণে চলার পর 8 সেকেন্ড পর টি সমান সমান কত বলছে, 8 সেকেন্ড। আচ্ছা, পর একটি গতিশীল কণার বেগ কত হবে, মানে বেগ কত হবে, ভি সমান সমান কত, মানে অন্তিম বেগ। সাপোজ আমার এইখান থেকে যাত্রা শুরু করলাম, এইখানে গিয়ে আমার বেগটা জিজ্ঞেস করছে, মানে এইখানের বেগটা কত হবে, তাহলে এইখানের বেগ ইউ সমান সমান ছিল 0, তাহলে এইখানে ভি এর ভ্যালুটা কত হবে। মাঝপথে কী ঘটলো, একটা ত্বরণ সৃষ্টি হলো, যেই ত্বরণটা এ সমান সমান এই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মান হচ্ছে। তাহলে আমরা কী জানি, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এর মান কত, 5, এর জায়গায় এর মান পুট করলাম। আচ্ছা, ভি এর মান কত জানি না, ভি এর জায়গায় ভি লিখলাম। আচ্ছা, ইউ এর মান কত, 0 লিখলাম। টি এর মান কত, 8। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ভি মাইনাস 0, তাহলে 0 করলে এটাই হয়, তাহলে ভি হয়। আর 5 40, তাহলে 40 মিটার হচ্ছে আমার একদম, 40 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার ইনিশিয়াল বেগ। মানে এই যে 0 বেগে শুরু করেছিল, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে শুরু করেছিল, এখন বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। মানে 0 মিটার পার সেকেন্ডে শুরু করেছিল, যে স্থির অবস্থা যেহেতু বলেছে, আর এখন হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট নিউমেরিক্যাল আছে, বলছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো। ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো, এবার একটু বার করে নাও, থামানো হলো, গাড়িটির ত্বরণ বা মন্দন কত। আচ্ছা, প্রথমে বলি ত্বরণ হবে না মন্দন হবে। মন্দন কখন হয়, যে প্রাথমিক বেগের থেকে যখন অন্তিম বেগটা কম হয়, ধরো ফার্স্টে যা বেগ ছিল পরে বেগটা কমলো, তাহলে হচ্ছে মন্দন। আর যদি বাড়ে তাহলে ত্বরণ। তাহলে এইখানে 36 কিলোমিটার পার আওয়ার গতি ছিল, বেগ ছিল, এখন হচ্ছে বেগ থেমে গেল, মানে বেগ শূন্য। মানে 36 কিলোমিটার পার আওয়ার বেগে বেগ ছিল, মানে প্রাথমিক বেগ, থামানোর পর অন্তিম বেগ হলো তোমার শূন্য। থামানো মানে কি, আমার অন্তিম বেগ ভি সমান সমান 0। আচ্ছা, তাহলে অবশ্যই এখানে মন্দন হচ্ছে, এই জিনিসটা সবার আগে বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমি কি দেখলাম, আমার প্রাথমিক বেগ ইউ সমান সমান কত, 36 কিমি পার আওয়ার। ওকে, আচ্ছা 36 কিমি পার আওয়ার ইউ। আচ্ছা, ভি অন্তিম বেগ কত, 0। আচ্ছা, তাহলে টাইম টি সমান সমান কত, আমার এখানে 5 সেকেন্ড। এবার আমাকে জিজ্ঞেস করছে গাড়িটি ত্বরণ হবে না মন্দন হবে, অবশ্যই মন্দন হবে এখানে। তাহলে আমার মন্দন অ্যাক্সিলারেশন সমান সমান কত হবে এখানে, এটা জিজ্ঞেস করছে। তাহলে সেম, তাহলে আমি এ সমান সমান কী জানি, এ সমান সমান কী লিখতে পারি আমি, ভি মাইনাস, এবার এখানে আমার উল্টো হয়ে যায়, কারণ তোমার 36 মাইনাস 0 আমি, আচ্ছা তাহলে এখানে বাই টি, 36 মাইনাস 0 বাই টি। এইবার একটু ভুল হলো, এইটাই সবাই ডিরেক্ট করে দেবে, কিন্তু এটা হবে না। কেন, কারণ আমরা জানি, আমরা কি জানি যে তাহলে এসআই ইউনিট মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিতে গেলে 36 ইন্টু 5-18, এর কাটাকাটি করলে 2, তাহলে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পেলাম। তাহলে এবার আমি লিখতে পারি এ সমান সমান 10 মাইনাস 0 বেগের ডিফারেন্স ডিভাইডেড বাই টি, মানে 5। তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে 2, তাহলে এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সেকেন্ড স্কোয়ার কোথা থেকে আসলো, এটা কিন্তু আমি আগে যখন ইউনিটের ক্লাসগুলো করেছিলাম বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নিউমেরিক্যাল আসি, বলছে স্থিতাবস্থা থেকে, মানে স্থির অবস্থা থেকে, এটা নোট করতে হবে, একটি বস্তু কণা যাত্রা শুরু করলো, কণার পর 5 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে চলছে, 2 সেকেন্ড পর তা কত দূরত্ব অতিক্রমণ করবে, মানে কি আমার এস এর মানটা জিজ্ঞেস করছে। আচ্ছা, এস রিলেটেড আমি কোন সূত্র পাই, আমি এস রিলেটেড আমি জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ওকে, এইবার মানগুলো দেখতে হবে, যে স্থির অবস্থা মানে কি, আমার প্রাথমিক বেগ কত ছিল, ইউর মান ইউ সমান সমান 0 ছিল। আচ্ছা, প্রাথমিক বেগ হচ্ছে ইউ সমান সমান 0 ছিল, একটি প্রাথমিক বেগ থেকে যাত্রা শুরু করে 5 মিটার পার ত্বরণে, তাহলে আমার এ সমান সমান কত, 5 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার সরি। আচ্ছা, যাত্রা নিয়ে চলছে 2 সেকেন্ড পর, তাহলে টি এ সমান সমান কত, টি সমান সমান 2 সেকেন্ড। এবার কত কত পথ অতিক্রমণ করবে, মানে এস এর মানটা জিজ্ঞেস করছে, তাহলে এস সমান সমান কত, তাহলে আমরা জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো ওকে, তো আমি এস সমান সমান লিখতে পারি ইউ এর ভ্যালু কত, 0 ইন্টু টি এর ভ্যালু কত, এখানে 2 প্লাস হাফ অফ এর ভ্যালু কত, এখানে 5 এ, তাহলে ইন্টু টি স্কোয়ার, টি এর ভ্যালু কত, এখানে 2 তার হোল স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার। তাহলে অবশ্যই একক কী হবে, মিটারে হবে, কারণ আমার ডিস্টেন্স জিজ্ঞেস করছে। তাহলে এস সমান সমান কি 0 ইন্টু, এটা করলে 0ই হচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে কত, হাফ ইন্টু 5 ইন্টু 2 এর স্কোয়ার করলে 4 মিটার।
আচ্ছা এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে কত হয় 5 দুগুণি 10 মিটার। তাহলে এস সমান সমান কত পেলাম 10 মিটার, মানে 2 সেকেন্ড পরে গিয়ে 10 মিটার দূরত্ব অতিক্রমণ করবে। আচ্ছা নেক্সট অঙ্ক, আস্তে আস্তে ক্রিটিক্যাল ডেপথে ঢুকছি, ঠিক আছে। যারা অঙ্কগুলো এই ক্লাসটা বুঝতে পারছো না, অঙ্কগুলো নিউমেরিক্যালগুলো ধরতে অসুবিধা হচ্ছে, তাদের বলছি অবাক খারাপ লাগার কোনো কারণ নেই। আগের ক্লাসগুলো দেখে নাও, আগের থিওরি ক্লাসগুলো, আমি শিওর যে এই ক্লাসগুলো তুমি অবশ্যই শিখতে পারবে। আচ্ছা বলছে একটি গাড়ি প্রাথমিক বেগ নিয়ে সমতরণে চলে 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময় কি বলছে, 5 সেকেন্ড সময় 81 মিটার দূরত্ব অতিক্রমণ করে, 5 সেকেন্ড সময় 81 মিটার দূরত্ব অতিক্রমণ করে বা যায়। বলছে এরপর 5 সেকেন্ড সমবেগে 72 মিটার যায়, আবার 5 সেকেন্ড সমবেগে 72 মিটার যায়। প্রথমে 5 সেকেন্ডে 81 মিটার, পরে 5 সেকেন্ডে 72 মিটার যায়। গাড়িটির প্রাথমিক বেগ ও ত্বরণ কত? আচ্ছা আমাকে এখানে কিন্তু দূরত্ব বলেছে। আচ্ছা তাহলে আমাকে দূরত্ব বলছে, আবার প্রাথমিক বেগ ত্বরণ, তাহলে আমি জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আচ্ছা তাহলে দেখছি কি হয়, যে প্রথম ক্ষেত্রে কি বলছে, সমতরণে যায়, গিয়ে 5 সেকেন্ড সময়ে 81 মিটার দূরত্ব অতিক্রমণ করছে। তাহলে আমি কি জানি এখান থেকে কি 81 মিটার, তাহলে আমি এসের জায়গায় 81 লিখতে পারি, এই এসের জায়গায় 81 মিটার ডিস্টেন্স, যেহেতু কারণ প্রথমে এস সমান সমান 81 বলেছে, আর এখানে টি সমান সমান 5 বলেছে, আর কিচ্ছু বলেনি। তাহলে আমি এসের জায়গায় 81 লিখতে পারি। আচ্ছা ইউ এর মান কত জানি না, তাহলে ইউ এর জায়গায় ইউ লিখলাম। আচ্ছা টি এর মান কত, টি এর মান এখানে 5। আচ্ছা হাফ অফ এ এর মান কত জানি না, এ এর জায়গায় এ লিখলাম, আবার টি এর জায়গায় কত লিখলাম 5, তাহলে 5 এর স্কোয়ার। আচ্ছা তাহলে কত হচ্ছে 81 ইকুয়ালস টু 5u প্লাস 5 5 25, 25 ডিভাইডেড বাই 2, মানে 25 ডিভাইডেড বাই 2 এটা আছে। আচ্ছা এইবার আচ্ছা এটা লসাগু করলে কত হবে, তাহলে 81 সমান সমান 5 দুগুণি 10u প্লাস 25a ডিভাইডেড বাই 2। আচ্ছা এটা ক্রস মাল্টিপ্লাই করলে 10u প্লাস 25a ইকুয়ালস টু 81 ইন্টু 2 করলে এত। আচ্ছা তাহলে এই একটা ইকুয়েশন পেলাম আমি, এই একটা ইকুয়েশন পাচ্ছি। আচ্ছা ঠিক তেমনি 72 মিটার আর 5 সেকেন্ড থেকে আরেকটা সেম ইকুয়েশন পাবো, 72 মিটার আর 5 সেকেন্ড থেকে আরেকটা সেম ইকুয়েশন। তাহলে আমি 72 মিটার মানে এসের জায়গায় 72, এসের জায়গায় 72, ইউ এর মান জানি না, ইউ এর জায়গায় ইউ লিখলাম। আচ্ছা টি এর মান কত এখানে বলছে 5 সেকেন্ড, প্লাস হাফ অফ এ এর মান জানি না, টি এর মান 5 সেকেন্ড, পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা তাহলে এইখান থেকে আমি 72 ইকুয়ালস টু 5u ইকুয়ালস টু 25a ডিভাইডেড বাই 2, তাহলে কী দাঁড়াচ্ছে 72 ইকুয়ালস টু 10u প্লাস 25 ডিভাইড 5a ডিভাইডেড বাই 2, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 10u প্লাস 25a ইকুয়ালস টু 4 7 দুগুণি 14, তাহলে এই একটা সমীকরণ। আচ্ছা এই সমীকরণটা যদি আমি দুটো সমীকরণ সলভ করি, আমাকে কি বলছে, প্রাথমিক বেগ মানে কি, প্রাথমিক বেগ আমি কী দ্বারা ডিনোট করি, ইউ, তাহলে এখান থেকে ইউ এর মান পাবো। আর ত্বরণ কত, ত্বরণের মান হচ্ছে এ, এখান থেকে ত্বরণ। তাহলে এই 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ আমি যদি সলভ করি, করে আমি কত পাবো, এই ইউ এর মান আর এ এর মান পেয়ে যাবো। কিন্তু এই দুটো ইকুয়েশন এই মুহূর্তে এখান থেকে সলভ করা যাবে না, কারণ এখানে একটা জিনিস বুঝতে হবে আমার, এখানে ইউ এর ভ্যালু যা, ইউ আর 10u প্লাস 25, এখানেও 10u প্লাস 25, সুতরাং এই ইকুয়েশনটা এইভাবে সলভ করা যাবে না। তাহলে এই ইকুয়েশনটা কীভাবে করবো, এই প্রসেসটা দেখানোর এই কারণ এই প্রসেসে অনেকে হাঁটবে এই অঙ্কটা করার জন্য, কারণ দেখেই এইটাই সবার আগে মাথায় আসবে। আচ্ছা তাহলে এবার কী করে করবো দেখা যাক। তাহলে আমরা কি জানিস, এটা তো ফার্স্ট কন্ডিশন হলো, এই অবধি তো করতেই হবে। আচ্ছা এরপরে কি করা যায়, 72 মিটার যাচ্ছে 5 সেকেন্ডে, তাহলে আমি লিখতে পারি যে আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি, তাই তো, ইউ প্লাস এটি। তাহলে ভি এর ভ্যালুটা কত এখানে জানি না, ভি এরটা ভি লিখলাম। আচ্ছা ইউ এর ভ্যালু কত এখানে জানি না, লিখলাম ইউ এরটা ইউ এখানে। আচ্ছা কত বলছে এখানে, ভি প্লাস ইউ প্লাস এটি, তাহলে এখানে কত, এ এর মান কত জানি না, তাহলে টি এর মান কত 5, তাহলে কত ভি সমান সমান 5a প্লাস ইউ, এটা পাচ্ছি। আচ্ছা আবার আমি লিখতে পারি, আমরা জানি ভি সমান সমান এস বাই টি, প্রথমে বলেছিলাম ভি প্লাস এস বাই টি সমীকরণ সব কটা কাজে লাগবে। আচ্ছা ভি এর ভ্যালু কত এখানে জানি না। আচ্ছা এস এর ভ্যালু কত 72, কত ডিস্টেন্স যায় 72, এস সমান সমান। আচ্ছা আচ্ছা ডিভাইডেড বাই এসের মান কত 5, টি এর মান 5, তাহলে ভি সমান সমান 72/5। তাহলে এই যে ভি সমান সমান 72/5, এইটাকে আমি এই ভি এর জায়গায় পুট করতে পারি, হ্যাঁ
তাহলে এই যে ভি সমান সমান 72/5, এইটাকে আমি এই ভি এর জায়গায় পুট করতে পারি। তাহলে পুট করলে কি আসবে, তাহলে এইখানে যদি পুট করি ওই ভ্যালুটা, তাহলে আমি লিখতে পারি 72/5, এই ভি এর জায়গায় 72/5 সমান সমান 5a প্লাস ভি। ওকে, তাহলে 72 সমান সমান 25a ক্রস মাল্টিপ্লাই করলে বর্গমূল করলে এবং 5 ইন্টু ভি 5v। তাহলে এইবার যে ইকুয়েশন দুটো পেলাম 72 ইকুয়ালস টু 25a প্লাস 5v, 25a প্লাস 5v, এই দুটো ইকুয়েশন করলে সলভ, তাহলে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই দুটো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন সলভ করলে আমি অবশ্যই এখান থেকে ইউ প্লাস এর মান পাবো। আগেরটা দেখালাম এই কারণে, কারণ আগের পথে হাঁটলে ওই ইকুয়েশন দুটো সলভ করা একেবারে সম্ভব নয়। তা এই ইকুয়েশন দুটো সলভ করলে কি আসবে একটু বলে দিই, যে ইকুয়েশন দুটো আশা করি সবাই করতে পারবে। এই ইকুয়েশন দুটো সলভ করলে, এই ইকুয়েশন দুটো সলভ করে দেখবে যে এ সমান সমান ত্বরণ বা এ সমান সমান পাবে -72। এটা বলছি কারণ একটু গোলাতে পারে -72, কারণ এবার -72 মানে কি হচ্ছে না হবে, এখানে তখন ত্বরণ হবে না, এইখানে যে ত্বরণ বলছে এই ত্বরণ হবে না, মানে অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি মন্দন বলছি। তাহলে ত্বরণও তো এক প্রকার বন্ধন, তাহলে এ সমান সমান -72, তাহলে এর ভ্যালু আসবে তোমার অ্যাক্সিলারেশন -72 আসবে, মানে কি এখানে মন্দন হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 72 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এতটা মন্দন হবে। ওকে, আর আমার কী ছিল, আর প্রাথমিক বেগ ইউ বের করতে গেলে 18.8 মিটার পার সেকেন্ড। এই ইকুয়েশন দুটো সলভ করে দেখবে এই দুটো ভ্যালু আসবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা খুব একটা ইন্টারেস্টিং প্রবলেম, ঠিক আছে, এবং খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা এসেছিলো আগের বছরে। আচ্ছা, বলছে একটি কাঠের তক্তার মধ্যে দিয়ে একটি বুলেট 8 সেন্টিমিটার প্রবেশ করার পর কড়ায় বেগ হচ্ছে অর্ধেক হয়ে যায়। বলছে বুলেটটি কাঠের মধ্যে কতটা প্রবেশ করবে। এবার এখানে একটা কথা বলি, অনেকে আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের মেইনলি সমস্যাটা হয় তারা সমীকরণ মুখস্থ করছে, যে আমি যে বললাম যে বলতে ধরো ভি ইকলস টু ইউ প্লাস এটি, হয়তো তার এটা মুখস্থ, কিন্তু এটা কী করে অ্যাপ্লাই করে বুঝতে পারছে না। বা দেখা গেল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই সমীকরণটাও মুখস্থ, কিন্তু কী করে করবে সে বুঝতে পারছে না। সুতরাং এইগুলো সবার আগে কী করা উচিত, যে সবার আগে অঙ্কটা পড়ে বুঝতে হবে কী দিয়েছে, তারপরে আর কি চাইছে, এইটা সবার আগে বোঝা জরুরি। বলছে একটি কাঠের তক্তার মধ্যে একটি বুলেট 8 সেন্টিমিটার প্রবেশ করছে, মানে কি আমার এসের মান বলছে, ভালো কথা, 8 সেন্টিমিটার লিখলাম। আচ্ছা, প্রবেশ করায় বেগ অর্ধেক হয়ে যায়, তাহলে 8 সেন্টিমিটার যখন প্রবেশ করছে আমার বেগ যা ছিল তার অর্ধেক হয়ে যায়। সাপোজ ধরো আমার বেগ যদি প্রথমে আমার কথার কথা প্রাথমিক বেগ আমার যদি ইউ থাকে বা এক্স থাকে, যাই ধরি না কেন, তাহলে এখনের বেগ কত হলো, অর্ধেক হলো, তাহলে এখনের বেগ কত হবে, অন্তিম বেগ কত, u/2। ভালো করে বুঝতে হবে যে প্রবেশ করার ফলে বেগটা অর্ধেক হলো, মানে 8 সেন্টিমিটার প্রবেশ করার ফলে বেগটা ইউ থেকে u/2 হলো। আমি এক্স ধরতে পারি, যা খুশি ধরতে পারি, এক্স হলে x/2, তাহলে অন্তিম বেগ। আচ্ছা, তাহলে অন্তিম বেগ মানে এটা এবার বলছে যে বুলেটটির কাঠের মধ্যে কতটা প্রবেশ করবে। আচ্ছা, তা এইটুকু যে পেলাম এইটুকু আগে করে নিই, তাহলে আমি জানি একটা ফর্মুলা। এবার বলছে যে ইউ মানে এস প্রাথমিক বেগ অন্তিম বেগ কোন সমীকরণের মধ্যে পাওয়া যায়, যে এস প্রাথমিক বেগ অন্তিম বেগ পাওয়া যায় হচ্ছে, যে আমরা একটা জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এইবার যেটা বলেছিলাম যে এই ইউ স্কোয়ার প্লাস বা মাইনাস কখন হবে, আমি আগে পুরো ডিটেলসটা বলেছিলাম, আরেকবার বলছি যে মন্দন হলে ত্বরণ হলে প্লাস, আদারওয়াইজ মন্দন হলে মাইনাস। এইখানে কিন্তু ত্বরণ না মন্দন, কারণ প্রাথমিক বেগ যা ছিল অন্তিম বেগ কমে গেছে, তাহলে এইখানে কিন্তু প্লাস লিখতে পারবো না, এখানে মাইনাসটা লিখতে হবে। এইবার তাহলে ভি মানে কত, অন্তিম বেগ আমরা জানি, তাহলে অন্তিম বেগ কত, u/2, তাহলে আমি এখানে লিখতে পারি u/2 তার হোল স্কোয়ার। আচ্ছা, ইউ মানে কি প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগ কত ইউ, আচ্ছা ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান কত জানি না, লিখলাম, এস এর মান কত 8 সেন্টিমিটার লিখলাম, তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু ইউ স্কোয়ার ইকুয়ালস টু 16a। ওকে, আচ্ছা, তাহলে এই একটা সমীকরণ পেলাম, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই, এটা কিন্তু
ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 16a। আচ্ছা, এবার এটা করলে কিন্তু এখানে এ সমান সমান যদি বার করি, এ সমান সমান আসবে 3u স্কোয়ার, 4u স্কোয়ার, 3u স্কোয়ার ডিভাইডেড বাই 64। কী করে? 4×16 ডিভাইডেড 64, আর এখানে 4u আর এখানে একটা ইউ, মানে এখানে 4u স্কোয়ার এখানে ইউ স্কোয়ার, মানে 3u স্কোয়ার। তাহলে এ সমান সমান পাচ্ছি 3u স্কোয়ার ডিভাইডেড বাই 64। এই অবধি কিন্তু আমাকে জিজ্ঞেস করছে কতটা প্রবেশ করবে। ওকে, এইবার তাহলে আমি কি পেলাম? এ সমান সমান 3u স্কোয়ার ডিভাইডেড বাই 64, এটা রাখলাম। আচ্ছা, এইবার অঙ্কের মধ্যে ইমাজিনেশন সেন্সটা খুব দরকার ফিজিক্স পড়তে গেলে। কারণ সাপোজ এটা আগে বলছে কাঠের তক্তা, এবার সাপোজ একটা কাঠের তক্তা আমি আঁকছি, ধরে নিতে হবে কাঠের তক্তা, পুরোপুরি কাঠের তক্তা, মানে সাপোজ ধরো এটা একটা কাঠের তক্তা, ঠিক আছে? ধরো এই একটা কাঠের তক্তা। ওকে, এইবার এই যেটা কাঠের তক্তা, এইবার বা এটা 3D, এবার বলছে কাঠের তক্তার মধ্যে 8 সেন্টিমিটার বুলেটটা প্রবেশ করার পরে বেগ অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? তাহলে 8 সেন্টিমিটার এখান থেকে, 3D না, এমনি নর্মাল কি। আচ্ছা, ধরো কাঠের তক্তাটা হচ্ছে এরকমই আঁকি 3D আঁকতে গেলে। আচ্ছা, বলছে 8 সেন্টিমিটার প্রবেশ করলো, তাহলে ধরলাম এইখানে একটা বুলেট এই প্রবেশ করছে এখানে, এইখান থেকে ধরলাম এই যে কাঠের তক্তার মধ্যে এই অবধি পৌঁছালো, বুলেটটা এই অবধি পৌঁছালো, ঠিক আছে? এই যে বুলেটটা এই অবধি পৌঁছালো, তাহলে এই ডিস্টেন্সটুকু কত? 8 সেন্টিমিটার। ভালো করে বুঝতে হবে কিন্তু, বলছে এই এই 8 সেন্টিমিটার কাঠের তক্তার মধ্যে প্রবেশ করার পরে বুলেটটার আমার বেগ অর্ধেক হয়ে গেল। মানে কি, এইখানে বেগ ছিল আমার ইউ, এই প্রবেশ করার মুখে 8 সেন্টিমিটার প্রবেশ করার পর এইখানে বেগ হচ্ছে u/2। এখনও কিন্তু বেগ শূন্য হয়নি বা বুলেটটা থামেনি, মানে বুলেটটা এরপরে আরও দূরত্ব অতিক্রমণ করবে। প্রশ্ন হচ্ছে সেটাই যে কতটা দূরত্ব অতিক্রমণ করবে, যে এরপরে আরও কতটা দূরত্ব অতিক্রমণ করবে। ধরে নিচ্ছি যে এত অবধি প্রবেশ করার পর, বুলেটটা এত অবধি যাওয়ার পর যে বেগ আমার ভি এর মানটা শূন্য হচ্ছে এত অবধি যাওয়ার পর। তাহলে আমাকে প্রশ্ন করছে যে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত। আমাকে ভাই প্রশ্ন করছে যে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত। ভালো করে ইমাজিনেশন করতে হবে যে অঙ্কের সেন্সটা কী বলতে চাইছে। বলছে এইখানে প্রবেশ করলো, বেগ ছিল ইউ, এইখানে এই 8 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ হলো u/2। এখন বলছে যে কাঠের মধ্যে কতটা প্রবেশ করতে পারবে, মানে কি কখন কতটা প্রবেশ করবে, যখন বেগ শূন্য যাবে অত অবধি থেমে যাবে। এইবার আমাকে এই সেন্সটা, তাহলে আমি এইটুখানি কিন্তু ক্যালকুলেশন অলরেডি হয়ে গেছে, এই যে এ সমান সমান u²/34 এইটুখানি ক্যালকুলেশন করে ফেলেছি। এইবার আমাকে এই বাকিটুকু দরকার। তাহলে বাকিটুকু, এবার বুলেটটা কিন্তু এখন আমি এইটুকুনি বাদ দিই, তাহলে এই পোর্শনটুকু আমি যদি বাদ দিই, তাহলে এর রেসপেক্টে আমার প্রাথমিক বেগ কত? u/2। মানে বুলেটটা এখন এইখান থেকে এইখানে প্রবেশ করবে, তাহলে এর রেসপেক্টে আমার প্রাথমিক বেগ কত? u/2। আর অন্তিম বেগ কত? শূন্য। কারণ ওইখানে কি থামলেই তো, মানে বুলেটটা যতটাই প্রবেশ করবে যখন না থামবে, তাহলে থামা মানে শূন্য। তাহলে আমি অন্তিম বেগ এখন আমার এইখান থেকে এইটুখানি যদি আমি ক্যালকুলেশন করতে যাই, এইটুখানির মধ্যে যে ঘটনাটা ঘটবে সেটা ক্যালকুলেশন করতে গেলে আমার প্রাথমিক বেগ ইউ সমান সমান u/2, মানে এই যে, আর অন্তিম বেগ ভি মানে এখন কত? অন্তিম বেগ সমান সমান শূন্য। এ সমান সমান কত? এইখানটায় পেয়েছি 3u² ডিভাইডেড বাই 64। ওকে, অন্তিম বেগ কত? 3u² ডিভাইডেড বাই 64। আচ্ছা, তাহলে আবার ঠিক সেমভাবে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। v² ইকুয়ালস টু u² মাইনাস 2as। ঠিক আছে, বারবার বলছি এখানে কিন্তু ত্বরণ হয়নি, মন্দন, তার জন্য মাইনাস লিখছি, না হলে কিন্তু প্লাস লিখতাম। আচ্ছা, ভি এর মান কত? শূন্য, তাহলে শূন্যর স্কোয়ার করলে শূন্যই হয়। আচ্ছা, ইউ এর মান কত? u/2, তাহলে u/2 তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা 2 ইন্টু এ এর মান কত? এই যে এ এর মান হচ্ছে 3u² ডিভাইডেড বাই 64। আচ্ছা, ইন্টু কত? এস, ওকে, এইখান থেকে ইন্টু কত? এস। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাই? u² ডিভাইডেড বাই 64, সরি ডিভাইডেড বাই 4, এখানে 6, এটা কাটলে 32। আচ্ছা, তাহলে নিচে 32,
আর উপরে কত 3u² ইন্টু এস। সমীকরণটা একটু আলাদাভাবে পরিষ্কারভাবে দেখি, আশা করি এইটা বুঝতে পারছো। এটা একটু মুছে দিলাম। আচ্ছা, এই যে এইখান থেকে এইখানে গেলাম, ঠিক আছে, এইখান থেকে এইটা গেলাম, একটু নোট করে দেবে। আচ্ছা, তাহলে কত 32। আচ্ছা, এইখান থেকে এখানে কিন্তু ভি অলরেডি আমার শূন্য হয়ে গেছে, ভি অলরেডি এখানে শূন্য হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমি এটা লসাগু করতে পারি। আচ্ছা, তাহলে এটা করলে কত হয় যে 32 আমার লসাগু, 32 লসাগু হলে 4 × 32, 8, 8u² মাইনাস এখানে কিন্তু শূন্য আছে। আচ্ছা, 32কে ভাগ করলে 3 ইন্টু u² ইন্টু এস। আচ্ছা, দুটোর মধ্যে ইউ² আছে, তাহলে ইউ² যদি আমি কমন নিই, ইউ² কমন নিলে কত পড়ে থাকে, এখানে 8 পড়ে থাকে, এখানে কত 3 ইন্টু এস পড়ে থাকে, ডিভাইডেড বাই 32। আচ্ছা, তাহলে এই সমান সমান কিন্তু শূন্য। এইবার মুছে দিলাম, এই পাশটা দেখে নেবে। আচ্ছা, এইবার বলছে যে এই কর্ণাকর্ণি যদি মাল্টিপ্লাই করি, শূন্যর সাথে 32 গুণ করলে শূন্যই হয়, তাহলে সমান সমান u² ইন্টু 8 মাইনাস 3 ইন্টু এস। আচ্ছা, আবার ইউটাকে এইখানে ডিভাইডেড বাই করে দিলে, শূন্য বাই u² করলে ওই আমার কত হয়, শূন্যই হয়। তাহলে আমি কি দেখলাম, শূন্য সমান সমান 8 মাইনাস 3 ইন্টু এস। তাহলে তাহলে কত হচ্ছে, শূন্য সমান সমান 8 মাইনাস 3 ইন্টু এস। তাহলে এইটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 3 ইন্টু এস সমান সমান 8, তাহলে এস সমান সমান 8/3। তাহলে এস সমান সমান 8/3, অর্থাৎ কতটা প্রবেশ করতে পারবে, এস মানে কি দূরত্ব, ডিস্টেন্স পাবে, তাহলে 8/3 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে। 8/3 সেন্টিমিটার, এখানে কেন সেন্টিমিটার হলো, কারণ এখানে কিন্তু আমার 8 সেন্টিমিটার, আমি সেমি ধরে অঙ্কটা করছিলাম। তাহলে 8/3 সেন্টিমিটার যাওয়ার পর ওই বুলেটটা, ওই যে যেটা দেখাচ্ছিলাম, ওই যে এটি যদি কাঠের ইট হয়, এই অবধি তো 8 সেন্টিমিটার ছিল, এইবার এই 8 সেন্টিমিটার এই ডিস্টেন্সটুকু প্রবেশ করার পরেই ওর বেগ শূন্য হয়ে যাবে, মানে এইটা হচ্ছে 8/3 সেন্টিমিটার। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট প্রবলেমে আসি। আচ্ছা, এইটা আসার আগে বলে নিই, এফ ইকুয়ালস টু এম এ, এই ফর্মুলাটা বিস্তারিত আগের দিন আমরা দেখেছিলাম, ঠিক আছে। এইটা আমি আগের দিন বলিনি, কারণ ক্লাস 9-এর জন্য বলছি। তা এফ ইকুয়ালস টু এম এ, এইটা ঠিক নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলা চলে না, বারবার বলি, এইটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র একটা ফর্মেশন, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অ্যাকচুয়ালি বলতে গেলে এফ ভ্যারিজেস কে ইন্টু এম এ, ওকে। কিন্তু এটাকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলা চলে না, এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া একটা ফর্মেশন। তাই আপাতত যারা ক্লাস 9-এ পড়ো এটুকু মনে রাখতে পারো, ওকে। আচ্ছা, এই অঙ্কটা আসি। বলছে 250 গ্রাম ভর বিশিষ্ট, তাহলে এম সমান সমান কত, 250 গ্রাম। আচ্ছা, বলছে ভর বিশিষ্ট বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে, তাহলে এফ সমান সমান কত, 1 নিউটন। আচ্ছা, ত্বরণ কি জিজ্ঞেস করছে, তো প্রয়োগ করলে তার ত্বরণ কত হবে, তাহলে এ অ্যাক্সিলারেশন ত্বরণ সমান সমান কত হবে। এবার আমরা এফ সমান সমান এম এ জানি, কিন্তু এখানে এবার আমরা এফ সমান সমান এম এখানে মান পুট করলে কিন্তু অঙ্ক হবে না। কেন হবে না, কারণ এখানে কিন্তু 1 নিউটন বলেছে, আমাকে এখানে গ্রামে বলেছে, তাহলে এসআই ইউনিট আমাকে বলছে, আমাকে দিয়েছে কি, এটা সিজিএস, তাহলে আমাকে এটাকে এসআইতে নিতে হবে। তাহলে এসআইতে নিলে 250কে আমাকে, মানে 250 গ্রামকে, মানে মিটারের, সরি ভরের এসআই ইউনিট কেজি, তাহলে 250কে আমি কেজিতে কনভার্ট করলে কী হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। কাটাকাটি করলে 4, তাহলে 1/4 কেজি, 1/4 কেজি হচ্ছে আমার কি আছে, আমার ভর। তাহলে এফ সমান সমান কি, এখন মান পুট করতে পারি 1। আচ্ছা, ভরের মান কত, 1/4 ইন্টু অ্যাক্সেলারেশন এ, তাহলে এ সমান সমান কত, ক্রস মাল্টিপ্লাই করলে 4, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমার অ্যান্সার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট প্রবলেমটা আসি, খুব ভালো একটা প্রবলেম। বলছে 150 গ্রাম ভরের একটি বস্তু ভরের একটি বস্তু, তাহলে এম সমান সমান কত, 150 গ্রাম। আচ্ছা, ভরের একটি ক্রিকেট বলের বেগ, মানে 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বলের বেগ 10 মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বলের বেগ কত, 10 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ কত, 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে বেগ একটু চেঞ্জ হয়ে পড়ে, বলছি একজন খেলোয়াড় 1/8 সেকেন্ডে বলটিকে থামালো, তাহলে টি সমান সমান কত, 1/8 সেকেন্ড থামালো। বলছে খেলোয়াড় কত বল প্রয়োগ করেছিল, আমাকে এফ এর মান জিজ্ঞেস করছে, ফোর্সটা কত, ওকে। এইবার আমরা কি জানি, এফ জিজ্ঞেস করছে মানে কি, এফ সমান সমান এম এ, হ্যাঁ। আচ্ছা, আমরা এম এর ভ্যালু জানি, কিন্তু এ এর ভ্যালু জানি, অ্যাক্সেলারেশন কত জানি না, তাহলে অ্যাক্সেলারেশন বার করতে হবে। আচ্ছা, এইবার এইখানে একটা অ্যাক্সেলারেশন কী করে বার করবো, এটা দিয়ে আদৌ কি এখানে অ্যাক্সেলারেশনের মান দেওয়া, মানে অ্যাক্সেলারেশন বের করার জন্য প্রপার ডেটা দেওয়া, অবশ্যই দেওয়া। এখানে বলছে যে বলটিকে থামালো, এর মধ্যেই হচ্ছে আসল রহস্য।
কারণ অ্যাক্সিলারেশন সমান সমান এ সমান সমান কি ভি মাইনাস ইউ বাই টি। ওকে, আচ্ছা তাহলে টি নাই আমাকে বলেছে, ভি এর একটা, এবার কোনটাকে এবার আমি ভি ধরবো কোনটাকে ইউ ধরবো কী করে বুঝবো? এইবার এটা বোঝার বিষয় যে বলটির গতিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এখন হলো কত, বলটিকে থামালো মানে এখন বেগ কত, শূন্য। মানে প্রাথমিক বেগ ছিল 10, এখন অন্তিম বেগ কত, শূন্য। তাহলে আমি এখানে অ্যাক্সেলারেশন বের করতে গেলে এ সমান সমান কী করতে পারি, যে আমার প্রাথমিক বেগ মানে এখানে ইউ, এটা হবে ইউ, যে বললাম চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ইউ, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগটাকে চেঞ্জ করে কত করলো, এই বেগটাকে ইউটাকে চেঞ্জ করে ভি এর ভ্যালু করলো শূন্য, মানে থামালো তাই শূন্য হলো অন্তিম বেগ। তাহলে এ সমান সমান কি আমি লিখতে পারি, ওই বেগের পরিবর্তন তাহলে 10 মাইনাস 0 করলে 0ই হয়, মানে সরি 10 হয়, ডিভাইডেড বাই কত আমার টাইম কত 1/8, 1/8, তাহলে 1/8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ সমান সমান কত, এই 1/8 উপরে উঠে যাবে 80 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কত 80 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। এইবার আমি এখানে মান পুট করে দিতে পারি অবশ্যই। আচ্ছা এইখানে এবার আমি এম এর জায়গায় 150 আর এ এর জায়গায় 80 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 80, কিন্তু তাও হবে না কেন, 80 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমার এসআই ইউনিট, 80 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমাকে এম এর ভ্যালু কত বলেছে, সিজিএসে বলেছে, তাহলে এই সিজিএসটাকে আমাকে মিটারে নিতে হবে। তাহলে কী করে নিতে হবে, 150কে, এই 150 গ্রামকে আমি 1000 দিয়ে ভাগ করলে আমি কী পাই, কেজি পাই। এইবার এই ভ্যালুটা আমি এখানে পুট করতে পারি। তাহলে এইখানে আমি কী লিখবো, যে এম এর জায়গায় 150 ডিভাইডেড বাই 1000 এত কেজি, ইনটু অ্যাক্সেলারেশন কত 80 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিসের ফোর্স, তাহলে ইউনিট কিস হবে, নিউটন হবে, যেহেতু এসআই ইউনিটটাই। আচ্ছা এই শূন্য এই দুটো উড়ে গেল। আচ্ছা এখানে কত 8 15 কত 120, 120কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 12, তাহলে এফ সমান সমান কত 12 নিউটন হচ্ছে আমার অ্যান্সার। মানে 12 নিউটন বলটা যদি প্রয়োগ করে তাহলে কি হবে, মানে এই যে বলটা যে আসছে এই বলটার এগেইনস্টে যদি 12 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে পারে ওই ছেলেটা, তাহলেই বলটাকে 1/8 সেকেন্ডে থামানো যাবে মানে ওর বেগটা শূন্য করা যাবে। আশা করি বুঝতে পারলাম এই ক্লাসটা অবশ্য 9-এর অনুরোধে করানো, 9-এর জন্যই করানো ছিল, 9-এর অনুরোধে। তবু যারা কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে যারা আরআরবি গ্রুপ ডি বা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস। কারণ এই যে নিউমেরিক্যালগুলো করালাম আমি রেল বেস নিউমেরিক্যাল করানোর চেষ্টা করলাম, কারণ আরআরবিতে পিভিএড সেটে যা কোশ্চেন এসেছিল তার উপর বেস করে এই নিউমেরিক্যালগুলো করানো। সুতরাং যারা রেলের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস এটা। আর যারা 9-এ পড়ে তারা তো বুঝতেই পারছো। আর যারা এই ক্লাসটা বুঝতে পারো না তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের বারবার বলছি আগে থিওরির 3টে ক্লাস করে দেখে নাও, তাহলে এই ক্লাসটা একেবারেই কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো এবং সর্বদা বিজ্ঞান মনস্ক থেকো।